শুধু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নয়, আমার আপনার নবী পর্যন্ত এই পরীক্ষার সম্মুখীন হয়েছে। হয় কি হয় নাই? পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি তোমাদেরকে টাকা পয়সা, ধন দৌলত, সন্তান আদি দিয়ে কিন্তু আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আনাম তাইবে ব্যস্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো কিছুদিন যাবত আপনার কাছে আছি। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন, ওই আমার বাড়ির মধ্যে যে হাসাইন আছে, ওই হাসাইনের জন্য আমার মনটা কাঁদতেছে, ওই হুসাইনের জন্য আমার মনটা কাঁদতেছে, আমার বিবি ফাতেমার জন্য আমার মনটা কাঁদতেছে। ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দিতেন, তাহলে আমি কিছু দিনের জন্য বাড়িতে চলে যেতাম। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, তুমি কি মনে করেছ তুমি বাপ হওয়ার কারণে তোমার মনটা কাঁদতেছে? ওরে আলী, তুমি জানো না, তোমার চাইতেও হাসান হুসাইনের জন্য আমি নবীর মনটা আরো বেশি আমসান আমসান করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী, তুমি যেহেতু কয়েকদিন পরে আসবা, ও আলী, বাড়িতে যখন তুমি যাইবা, হাসান হুসাইন যখন তোমাকে জিজ্ঞাসা করবে, বাবা, নানার কাছ থেকে এসেছো, নানা কি আমাদের জন্য কোনো হাদিয়া দেয় নাই? তখন তুমি কি বলবা? ওগো আলী, তুমি একটু দাঁড়াও, আমি তাঁবুর ভিতর থেকে আসি। তাঁবুর ভিতরে গিয়ে আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করেন, ওরে দয়ার মালিক, আমার হাসাইনের জন্য আর হুসাইনের জন্য আমি কিছু হাদিয়া দিতে চাই। মালিক রে, তোমার কুদরতি পক্ষ থেকে তুমি হাদিয়ার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, ও জিব্রাইল, আমার নবী আমার কাছে হাদিয়া চেয়েছে। ওরে জিব্রাইল, জলদি করে যা, জান্নাত থেকে 2টি খেজুর নিয়ে আমার পয়গম্বরের কাছে চলে যা। এক বর্ণনায় আসছে 2টি খেজুর, অন্য বর্ণনায় আসছে 2টি কুরমা। এই 2টি খেজুর অথবা 2টি কুরমা আলীর কাছে দিলেন। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা কাকে দিব সেটা তো বলে দিলেন না। আমার আপনার নবী বলে, রে আলী, আমার নাম বলে দেওয়া লাগবে না, তুমি তাকিয়ে দেখো কোনটা হুসাইনকে দিবা আর কোনটা হাসানকে দিবা। আমার আল্লাহ তাআলা ওই নাম লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই নাম লিখে দিয়েছে, তা আমার বলে দেওয়া লাগবে না। হযরত আলী খুশি মনে বাড়ির দিকে রওনা দিলেন। যখন বাড়ির কাছাকাছি চলে যাই, যখন বাড়ির কাছাকাছি চলে আসে, তখন দেখে রাস্তার মধ্যে এক ফকির লোক শুয়ে আছে।
দীর্ণ চীর্ণ চেহারা নিয়ে শুয়ে আছে, পেটটা নিচের দিকে দিয়ে আর পিঠটা উপরের দিকে দিয়ে শুয়ে আছে। আলী মনে মনে ভাবতেছে যে এই লোকটা শুয়ে আছে পেটটা নিচের দিকে দিয়ে আর পিঠটা উপরের দিকে, লোকটা কি মারা গেছে কিনা। এই কথা ভেবে বলতেছে যে লোকটাকে আমি একটি সালাম আলী দিব। যদি মনে করি যে সে সালাম আলীর যদি উত্তর লয় তাহলে মনে করব সে জীবিত আছে, আর যদি উত্তর না লয় তাহলে বুঝবো যে লোকটি মারা গিয়েছে, কারণ লোকটি যেরকম ভাবে শুয়ে আছে বোঝা যায় না লোকটি জীবিত না মৃত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে লোকটিকে সালাম আলী দিলেন, আসসালামু আলাইকুম। লোকটি উঠে বসে পড়ছে, বসে বলতেছে, এই আলী, তুমি যে আমাকে সালাম আলী দিছ, তুমি কি সালাম আলীর অর্থ জানো? আলী মনে মনে ভাবতেছে যে এই পাগলা কয় কি, আমি বলি সালাম আলীর অর্থ জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সম্বন্ধে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আর এই পাগলা বলতেছে আমি সালাম আলীর অর্থ জানি না। আলী মনে মনে ভাবতেছে যে লোকটি মনে হয় বুঝে না, লোকটিকে আরেকবার সালাম আলী দেয়। হযরত আলী আরেকবার দ্বিতীয়বার সালাম আলী দিলেন, এই একই কথা। আলী বলতেছে তাই লোকটিকে আরেকবার সালাম আলী দেয়, তিনবার সালাম আলী দিল। তখন লোকটি বলতেছে, আলী, তুমি যে সালাম আলী দিতেছ আমার উপর রহমত বর্ষিত হতে, আমার উপর শান্তি বর্ষিত হতে। আলী, আমি তো কয়েকদিন যাবত অনাহা কোনো কিছু খাই না। ও আলী, তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আলী বলতেছে, বুঝছি এই ঝামেলা, বলে আসো আসো, এই যে আমার সামনে আমার বাড়ি, আসো আমার সাথে। ওই ফকির লোকটি বলতেছে, আলী, আমি তো তোমার পিছে পিছে যাব না। ও আলী, তুমি যদি তোমার বাড়িতে আমাকে যদি নিয়ে খাবার খাওয়াতে চাও তাহলে তোমার কাঁধে করে আমাকে নিতে হবে। আলী বলতেছে, ভালো মুশকিলে পড়লাম। হযরত আলী চোখগুলো বন্ধ করলেন, আর হঠাৎ করে আওয়াজ আলো, কে জানি বলতেছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীকে কোনো সময় কালি হাতে ফেরত দিও না। আলী ভাবতেছে এটা আমার মাওলা পাকের কালাম। আমি আলী বুঝে গিয়েছি এটা আমার মাওলা পাকের কালাম। ওই লোকটিকে কাঁধে করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে বারান্দার মধ্যে এক জায়গার মধ্যে বসার জন্য জায়গা করে দিলেন। এবার লোকটিকে বসিয়ে বলতেছে, এটা আমার ঘর, তুমি একটু বসো, তোমাকে আমি খাবার দিব। হযরত আলী ঘরের দরজার মধ্যে নক করলেন, নক করে বলতেছে, ও ফাতেমা, আমি তোমার স্বামী আলী আসছি, দরজা খুলো। এই কথা বলে হযরত আলী পিছনের দিকে তাকালেন। হঠাৎ করে শব্দ হলো, দরজার ও পাশ থেকে কে জানি জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হযরত আলী ভাবতেছে দরজার ও পাশে কে জানি পড়ে গিয়েছে। হযরত আলী জলদি করে দরজা খুলে ভিতরে ঢুকলেন। গিয়ে দেখে আমার আপনার নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমা জমিনের মধ্যে পড়ে আছেন। এবার হযরত আলী হাসান হুসাইনকে ডাক দিল, বলে, হাসান হুসাইন তোমরা কই, এক গ্লাস পানি নিয়ে আসো, তোমার মা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হযরত আলী তাকিয়ে দেখতে মুখটা একদম শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো কালো দাগ হয়ে গিয়েছে। এবার ফাতেমার যখন জ্ঞান আসলো, ওই এক গ্লাস পানি ফাতেমার শরীরের মধ্যে মুখের মধ্যে যখন ছিটকিয়ে দিলেন, ফাতেমার জ্ঞান আসলো। বলতেছে, আলী, ও ফাতেমা, তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলাম? এবার হযরতে ফাতেমা বলতেছে, স্বামী, আজকে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার খাই না। ও স্বামী আমার, আমি ফাতেমা না খেয়ে থাকতে থাকতে এত দুর্বল হয়ে গিয়েছি। ও স্বামী,
যে আমি দাঁড়িয়ে থাকবাম, দাঁড়িয়ে থাকার মতো শক্তি আমি ফাতেমার শরীরে নাই। এবার আলী বলতেছে আমি একজন মেহমান নিয়ে আসলাম, একজন মেহমানকে আমি নিয়ে আসলাম, আর আমার ঘরের এই অবস্থা। হযরত আলী 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওরে দয়ার মালিক, আমি আলীর জন্য তোমার কাছে কোনো খাবার চাই না, আমার সন্তান হাসান হুসাইনের জন্য আমি কোনো খাবার চাই না, আমার স্ত্রী ফাতেমার জন্য আমি কোনো খাবার চাই না। ওগো আল্লাহ, আমি মেহমানকে কদর করব, তুমি ওই মেহমানের জন্য তুমি কিছু হাদিয়া পাঠিয়ে দাও, তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, এ জিবরাইল, আমার প্রিয় মানুষ আলী আমার কাছে দোয়া করেছে, জলদি করে তুমি জান্নাত থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে তুমি আলীর ঘরে গিয়ে দিয়ে আসো। জান্নাতি বিরিয়ানি চলে আসছে। এবার আমরা দুনিয়াবীর কোন ঘরের মধ্যে যদি তাহলে বিরিয়ানির গ্রান যায় না, কথা বলেন বাজানের যায় না, আর সেটা তো জান্নাতি বিরিয়ানি। পুরো এলাকা মুগ্ধ হয়ে গেছে গ্রানে। ওই গ্রান পেয়ে হাসান হুসাইন ঘুমেছিল, সজাগ হয়ে গিয়েছে। হাসানকে বলে ভাই, মনে হয় আমাদের বাবা আমাদের জন্য খাবার নিয়ে আসছে। এবার তারা 2 ভাই লক্ষ্য করে দেখে হযরত আলী ওই খাবার নিয়ে সামনের দিকে আগাইতেছে। এবার হাসান হুসাইন এক ভাই আরেক ভাইকে বলে, বাবা ভাই দেখো বাবা খাবার নিয়ে সামনের দিকে কই যাই। ওরে ভাই তুমি বলো আমাদেরকে খাবার দেওয়ার জন্য। হাসান বলে, ভাই আমি বলতে পারবো না, তুমি বলো। হুসাইন বলে, আমি বলবো না। আবার হাসান বলে, তুমি বলো। এবার হুসাইন আলীর পিছনের দিক থেকে ডাক দেয়, ও বাবা, আজকে আমরা কয়েকদিন পর্যন্ত খাবার খাই না। ওরে বাবা, তুমি খাবার নিয়ে সামনের দিকে কই যাও, আমাদেরকে তুমি খাবার দাও। তখন আলী যখন পিছনের দিকে ফিরে না, তখন হযরতে হুসাইন আলীর পিছনের দিকে গিয়ে পাগুলোর মধ্যে জাপটি দিয়ে ধরছে, বলে, বাবা তুমি খাবার নিয়ে কই যাও, আমাদেরকে খাবার দাও। নানা বলেছিল তুমি আসলে, মা বলেছিল তুমি আসলে নাকি খাবার দিবা, ও বাবা তুমি আমাদেরকে খাবার দাও। এবার যখন হযরতে আলী বলতেছে হুসাইন পা ছাড়ো, যখন হুসাইন পা ছাড়ে না, আবার বলতেছে হুসাইন পা ছাড়ো। এবার হুসাইন বলতেছে, না বাবা পা ছাড়বো না। এমন ভাবে যখন 3বার বলা হলো, এমন হযরতে আলী এমন ভাবে পা টান দিয়েছে, হযরতে হুসাইন ছিটকে গিয়ে দূরে পড়ে গিয়েছে। আলী সামনের দিকে খাবার নিয়ে আগাইতেছে। এবার হযরতে হুসাইন উঠে দাঁড়ালো, শরীরের ময়লাগুলো যারে আর আল্লাহর কাছে বলে, ওরে দয়ার মালিক, আমি আমার বাবাকে নাম ধরে ডাক দিব, মালিক রে আমি হুসাইনের প্রতি রাগান্বিত হইও না।